نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন মসজিদে আগে আগে আসার তৌফিক দান করছেন। এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াইয়া দেয়। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যে শুকরিয়া আদায় করে লাযীদান্নাকুম, অবশ্যই আমি তার নিয়ামত বাড়াইয়া দিব। এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা আমাকে যে অবস্থায় রাখছে এই অবস্থার উপরে শুকরিয়া আদায় করা। তো আল্লাহ তাআলা অবস্থাকে আরও উন্নত করবে। কারণ আল্লাহ তাআলা নিজেই বলতেছেন লাযীদান্নাকুম, অবশ্যই আমি বাড়াইয়া দিব, অবশ্যই আমি বাড়াইয়া দেব। এই জন্য আল্লাহ তাআলার মহব্বত পাইতে হইলে, আল্লাহ তাআলার ভালোবাসা পেতে হলে নেয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ আমাকে যে অবস্থায় রাখছে, যে হালতে রাখছে, এই অবস্থার উপর, এই হালতের উপর নিয়ামতের শুকরিয়া আদায় করা।
আল্লাহ আমার চোখ ভালো রাখছে, চোখের শুকরিয়া আদায় করা। আল্লাহ আমার হাত ভালো রাখছে, হাতের শুকরিয়া আদায় করা। আমার কান ভালো রাখছে, কানের শুকরিয়া আদায় করা। আমরা যে আল্লাহ তাআলা আমাদেরকে যে চোখ দিছে, এই চোখের শুকরিয়া আদায় করছেন কখনো? তো আল্লাহ এত সুন্দর চোখ দিল, চোখের শুকরিয়া আদায় করলেন না, এটা কি হইল নি? আল্লাহ এত সুন্দর কান দিল, কানের শুকরিয়া আদায় করলাম না। এত সুন্দর দাঁত দিল, দাঁতের শুকরিয়া আদায় করলাম না। হ্যাঁ, এত সুন্দর পানি দিল, পানি খাইয়া আলহামদুলিল্লাহ কয়জনে বলে? বলে? আরো খাড়াইয়া খাড়াইয়া খায়। পানি খায় কি? দাঁড়াইয়া দাঁড়াইয়া। আল্লাহ তাআলা আমাকে যে নিয়ামত দান করছে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা। যে হুজুর আল্লাহ তো আমার কিছুই দেয় নাই, কোনো ধন সম্পদ কিচ্ছু দেয় নাই, তাহলে আমি কি শুকরিয়া আদায় করব? হ্যাঁ, আল্লাহ আপনারে যে চোখ দিছে, চোখের দাম কত? যে নাক দিছে, নাকের দাম কত? যে কান দিছে, কানের দাম কত? যে দাঁত দিছে, দাঁতের দাম কত? হ্যাঁ, হাত, পা, হৃদয়, লিভার, ফ্যাট, হ্যাঁ, কিডনি, এক একটা কিডনির দাম কত? এগুলো কি আপনি কিনছেন? এগুলো কি আমরা ক্রয় করছি? এগুলো যদি কিনা লাগতো, তো এগুলো দিছে কে? কেমনে দিছে? ফ্রি। কেমনে দিছে? ফ্রি। তো এগুলার শুকরিয়া আদায় করার দরকার কিনা? এগুলো যে আল্লাহ ফ্রি ফ্রি দিল। আমার চোখ দিল, আমার কান দিল, নাক দিল, দাঁত দিল, কিডনি দিল, হার্ট দিল। হ্যাঁ, এই যে এতগুলা সম্পদ দিল, এইগুলার শুকরিয়া আদায় দরকার কিনা? আল্লাহ যদি কিছুই না দেয়, ধন সম্পদ কিছুই না দেয়, শুধু যারে আল্লাহ চোখ দিছে, কান দিছে, নাক দিছে, হাত দিছে, পা দিছে, সুস্থ শরীর দিছে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করেও শেষ করতে পারবে না। তাইলে আপনার অভিযোগ করার কোনো রাস্তা আসেনি যে আল্লাহ আমার টাকা পয়সা দিল না, ধন দৌলত দিল না, কিছুই দিল না। হ্যাঁ, এটার জন্য আপনি আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করেন, এটা কি হইব? আল্লাহ তো আপনারে বহুত বড় সম্পদ দিয়া রাখছে, যে সম্পদগুলা কোটি কোটি টাকা দামের সম্পদ, এই সম্পদগুলার শুকরিয়া আদায় করে। দুনিয়ার ধন সম্পদ তো নবী রসুলদেরও ছিল না, আসিল? হ্যাঁ, দুনিয়ার ধন সম্পদ বহু বহু নবীর ধন সম্পদ দুনিয়াবি ছিল না। হ্যাঁ, অধিকাংশ নবী কি ছিলেন? গরিব ছিলেন, দিন আনতেন, দিন খাইতেন। আমাদের নবীর ঘরে খানা ছিল না। হ্যাঁ, নবী কি কোনোদিন অভিযোগ করছে? তাহলে আপনি তো অভিযোগ করেন আল্লাহ আমারে কিছু দিল না। হ্যাঁ, তো আপনি আবার এই নবীর উম্মত দাবি করেন, আবার উম্মত আশেকে রাসূল দাবি করেন। আপনি নবীরে মহব্বত করেন, বলেন যেই নবীর ঘরে দিনকা দিন মাসকা মাস চুলার মধ্যে আগুন জ্বলে নাই, সেই নবীর উম্মত হইয়া আপনি সামান্য আপনার ধন সম্পদ না থাকার কারণে আপনি আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করেন। হ্যাঁ, আল্লাহ যে অবস্থায় রাখছে, এই অবস্থার উপর আল্লাহর শুকরিয়া আদায় করা।
যখন এই অবস্থার উপর সে শুকরিয়া আদায় করবে, তখন আল্লাহ তাআলা এই অবস্থা থেকে আরো উন্নত অবস্থা দান করবেন। আর যখন বান্দা যে অবস্থার উপরে থাকে, এই অবস্থার উপরে থাকিয়া আল্লাহর নাফরমানি করে, আল্লাহর নাশুকরি করে, তখন যেটা আসিল এইটাও তার থেকে ছিনাইয়া নেয়। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি তুমি আমার নাফরমানি করো তাহলে তোমার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আছে। কঠিন শাস্তি কি আছে? ব্যবস্থা আছে। এই কঠিন শাস্তির ব্যবস্থার মধ্যে এক নাম্বার হইল তার যে অবস্থা আছে, এই অবস্থা তার থেকে ছিনাইয়া নেওয়া হয়। এখন যে অবস্থায় আছে এই অবস্থা থেকে আরো ডিমোশন হয়। কি হয়? ডিমোশন হয়। কিসের কারণে? নাফরমানির কারণে। কিসের কারণে? নাফরমানির কারণে। দেখুন, এখন সে 5,000 টাকা রুজি করে। এখন মাসে কত টাকা রুজি করে? 5,000। একটা সাপোজ উদাহরণ আর কি। এখন এই 5,000 টাকা পাইয়া সে খুশি না, সে আল্লাহর উপরে অসন্তুষ্ট। সে আল্লাহর উপরে কি? অসন্তুষ্ট। সে এখন এটা নিয়ে কি করে? আল্লাহর নাশুকরি করে। এই 5,000 টাকা যে পায় এটা শুকরিয়া আদায় করে না। এই শুকরিয়া আদায় না করার কারণে কিছুদিন পরে আল্লাহ তার থেকে এই 5,000 টাকার নিয়ামত ছিনাইয়া নিব। বুঝছেন কথা? যে আল্লাহ খালি দেখি আমার অবনতি করে, খালি অবনতি করে। অবনতি করে কেন? কারণ নিয়ম তো হইল সে যে অবস্থায় আছে ওই অবস্থা থেকে আরো উপরের দিকে যাওয়া। নিয়ম এটা না? এখন সে 5,000 রুজি করে, কিছুদিন পরে তার 7,000 হওয়া দরকার, আরও কিছুদিন পরে 10,000 হওয়া দরকার, আরও কিছুদিন পরে 15,000 হওয়া দরকার। তার তো ডিমোশন হওয়ার কথা না? তার কি হওয়ার কথা না? ডিমোশন হওয়ার কথা না, তার প্রমোশন হওয়ার কথা। তাহলে ডিমোশন হইতেছে কেন? ডিমোশন হওয়ার একমাত্র কারণ হইল সে নাশকর। সে কি? নাশকর। একজন যখন 5,000 রুজি করে, এই 5,000 পাইয়া আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আল্লাহ আমারে তো এই 5,000ও না দিতে পারত, আল্লাহ আমারে 5,000 দিছে, এই 5,000 টাকার শুকরিয়া আদায় করি। তো এইটা শুকরিয়া আদায় করব কেমনে? এই 5,000 টাকার কথা মনে মনে স্মরণ করি। সে কি করবে? আল্লাহ শুকরিয়া আদায় করবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি আমার যে 5,000 টাকার নিয়ামত দিছেন, আপনার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে নি? আপনাকে যখন আল্লাহ একটা ফল খাওয়ায়, এই ফল খাইয়া আল্লাহর শুকরিয়া আদায় করেন। আপনার ছেলে যখন আপনাকে 1,000 টাকা দেয়, এই 1,000 টাকার শুকরিয়া আদায় করেন যে আলহামদুলিল্লাহ আমার ছেলে 1,000 টাকা দিছে, আল্লাহ আমার ছেলের রুজি আরো বাড়াইয়া দেন। আমার ছেলে বিদেশ থেকে 20,000 টাকা পাঠাইছে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ছেলের রুজির মধ্যে আরো বরকত দান করে। তো যখন এইভাবে শুকরিয়া আদায় করব, তখন আল্লাহ তাআলা নিয়ামত আরো বাড়াই দিবে। আর আমাদের অভ্যাস হইল কিটা? কি আপনার ছেলে টাকা পাঠাইছে, কত 20,000 টাকা পাঠাইছে, 15,000 টাকা কিস্তিওয়ালারে দিয়ে লাইছে, আর 5,000 টাকা কিটা হয়? এই কারবার না? হ্যাঁ,
আচ্ছা, এটা কি শুকরিয়া আদায় হইল? এটা আল্লাহর নাফরমানি হইল। এটা আল্লাহর কি হইল? নাফরমানি হইল। 20,000 টাকা তোমার হাতে আসছে, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, বেটকাই বেটকাই করো। হ্যাঁ, 20,000 টাকা দিছে, 15,000 টাকা কিস্তিওয়ালারে দিয়ে লেছি, আর 5,000 টাকা কিতা হয়? এই যে সে বেটকানি দিল, এই বেটকানিটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। ইয়ার পরের মাসও 5,000 টাকা কমি যায়, 15,000 টাকা আসে। কিরে আব্বা, তুই যে গত মাসও 20,000 দিলি, এই মাসে যে 5,000 15,000 দিলি, ঘটনা কিতা? আব্বা রুজি নেই, রুজি কমি গেছে, রুজি কমি গেছে। রুজি কমছে কত? হ্যাঁ, রুজি দেয় কে? আল্লাহ। হ্যাঁ, আপনি জমিনে যে পরিমাণ শুকরিয়া আদায় করবেন, আসমানওয়ালা ওই পরিমাণ আপনার জন্য বাজেট বাড়াইতে থাকবে। আসমানওয়ালা জমিনে যেই পরিমাণ শুকর আদায় করবে, আসমানওয়ালা ওই পরিমাণ নিয়ামত বাড়াই দিবে। আপনি যদি 20,000 টাকা পাইয়া শুকরিয়া আদায় করতেন, আর আল্লাহর কাছে বারবার শুকর আদায় করতেন যে আলহামদুলিল্লাহ আমার ছেলে 20,000 টাকা পাঠাইছে, আল্লাহ আমার ছেলের রুজির মধ্যে আরও বরকত দেও, আরও বরকত দেও। উঠতে বসতে চলতে ফিরতে যখন শুকরিয়া আদায় হইতো, পরের মাসে দেখতেন 25,000 টাকা আসছে। পরের মাসে কত আইছে? 5,000 টাকা বাড়ছে নি? হ্যাঁ, শুকরিয়া আদায় করলে বাড়ব। শুকরিয়া আদায় করলে কি হইব? এতে কোনো সন্দেহ আসেনি? হ্যাঁ, সন্দেহ নেই। কেন? এটা আল্লাহ বলছেন, লা আজিদান্নাকুম। লা আজিদান্না এখানে তাকিদ, গুরুত্ব দিয়ে বলছেন অবশ্যই বাড়বে। নেয়ামতের শুকরিয়া আদায় করলে অবশ্যই বাড়বে। এই জন্য যে যে অবস্থায় আছি, এই অবস্থায় যদি কেউ শুকরিয়া আদায় করে, তার ডিমোশন হওয়ার কথা না, তার কমার কথা না। নিশ্চয়ই সে এখানে কোনো গাফলতি করতেছে, আল্লাহর নাশুকরি করতেছে, আল্লাহর নাফরমানি করতেছে। তা আল্লাহর নাফরমানি করলে, আল্লাহর নাশুকরি করলে কি আল্লাহ বাড়াই দিব? আল্লাহ বলছে যে কি, ওয়ালা ইন কাফারতুম, যদি তুমি নাফরমানি করো, ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি বড় কঠিন। আমার শাস্তি বড় কি? কঠিন। এ কঠিন কি? যে শাস্তিটা কঠিন। কি শাস্তি কঠিন? যে 1 নম্বরে হইল তার থেকে এই নিয়ামত ছড়াইয়া নেওয়া হবে। 1 নম্বর শাস্তি, শাস্তির প্রথম ধাপ, শাস্তির প্রথম ধাপ হইল যে আল্লাহ তার থেকে এই নিয়ামত ছড়াইয়া নেবে। আজকে তুমি 5,000 টাকার চাকরি পাইয়া শুকুর গুজার না, অচিরেই তুমি এই 5,000 টাকার চাকরিও হারাইয়া ফেলাইবা। আজকে তুমি 10,000 টাকার চাকরি পাইয়া শুকুর গুজার না, অচিরেই তোমার থেকে 10,000 টাকার চাকরি ছিনাইয়া নেওয়া হবে। হ্যাঁ, আজকে আমি 500 টাকা রুজি করি, এটার উপরে আমি অসন্তুষ্ট, আমার লাখ লাখ টাকা দরকার। তুমি 5,000 টাকা পাইয়া 500 টাকা পাইয়া তুমি খুশি না? হ্যাঁ, এই না খুশি হওয়ার কারণে অচিরেই তুমি 200 টাকার রুজি করতে পারবে না। হ্যাঁ, অচিরেই তোমাকে ডিমোশন করে দেওয়া হবে আরো। এই জন্য নিয়ামত যেটা আছে, কারণ আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য তার নিজস্ব নিয়ামত নির্ধারিত করে রাখছে। এই নির্ধারিত নিয়ামত যেটা, এটার শুকরিয়া আদায় করা। নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াইয়া দিবে। যখন সে
এক গ্লাস পানি, ঠান্ডা পানি খাইয়া শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা তাকে আরো ঠান্ডা পানির ব্যবস্থা করে দিব। হ্যাঁ, আজকে তো আমরা এগুলার প্রতি আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই। হ্যাঁ, আমরা যে পানি খাই, পানি খাওয়ার সুন্নতের প্রতি কোনো খেয়াল নাই। পানি খাওয়ার সুন্নত আসেনি? আছে। পানি খাওয়ার সুন্নত আছে, মসজিদে প্রবেশের সুন্নত আছে, ঘরে প্রবেশের সুন্নত আছে, মানুষের সাথে চলাফেরা করার সুন্নত আছে, রাস্তাঘাটে চলার সুন্নত আছে। আসেনি? রাস্তাঘাটে চলার সময় সুন্নত কি থাকে কেউ বলতে পারবে? আমরা রাস্তা দিয়ে হাঁটি, এই যে আমরা বাড়ি থেকে রাস্তা দিয়ে আসছি না, এ রাস্তা দিয়ে আসার সুন্নত তরিকা কি? হ্যাঁ, ডাইন দিকে হেঁটে হেঁটে আসা, নজর নিচের দিকে রাখা, নজর চক্ষু নিচের দিকে রাখা। আমরা চক্ষু নিচের দিকে রাখি। হ্যাঁ, রাস্তা দিই চোখ তো নিচের দিকে রাখি না। উল্টা যদি কোনো মেয়ে লোক দেখা যায়, এরে বালা করি চাই আমরা, নাকি? হ্যাঁ, তো আমাদের কাজ কি এটা? মুসলমানের কাজ কি এটা? নিয়ে আরেকজন মহিলারে বালা করে ছাওন। হ্যাঁ, রাস্তাঘাটে চলার সুন্নত তরিকা আছে। রাস্তাঘাটে চলার সময় ডান দিকে চলা, চক্ষু নিচের দিকে রাখা। হঠাৎ যদি কোনো মহিলার উপর নজর পড়ে যায়, সাথে সাথে নজর সরাইয়া ফেলা, সাথে সাথে নজর সরাইয়া ফেলা। কেউ যদি হঠাৎ তার চোখের সামনে কোনো মহিলা চলে আসে আর এটারে যদি দেখে সে চোখ সরাইয়া ফেলায়, তখন তার আর কোনো গুনাহ নাই। তার আর কি নাই? কোনো গুনাহ নাই। কিন্তু যখন সে দ্বিতীয়বার তাকাইবে, তখন গুনাহ শুরু হয়ে যাবে। প্রথমবার হঠাৎ দেখছে, দেখে সাথে সাথে চোখ ফিরে এলেছে, দেখে কি করছে? চোখ নিচের দিকে দিয়ে দিছে। এই যে প্রথমবার যে হঠাৎ দেখে ফেলেছে, এটার বিনিময়ে তার কোনো গুনাহ নাই। কিন্তু যখন আবার সে দ্বিতীয়বার চাইব, বালা করি চাইব, তখনই সে চোখের জিনার গুনাহ করবে, চোখের জিনার গুনাহ করবে। এই জন্য দুস্থ বুজুর্গ, এই যে সে চোখ দিয়া ভিন নারীকে দেখল, এটা শেষ চোখের নাশুকরি করল, শেষ চক্ষুর নাশুকরি করল, চক্ষু দ্বারা আল্লাহর নাফরমানি করল। এই চোখ দ্বারা আল্লাহর নাফরমানি করার কারণে আল্লাহ তাআলা তার চোখের জ্যোতি অচিরেই হটাইয়া নিবে। চোখের জ্যোতি কে দিছে? আল্লাহ। কে দিছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো চক্ষু নিয়ামতের শুকরিয়া কি? চক্ষু নিয়ামতের শুকরিয়া হইল চোখকে ভিন নারী থেকে, চোখকে হারাম দেখা থেকে, চক্ষুকে হারাম দেখা থেকে বিরত রাখা। এটা হলো এক নাম্বার কাজ। চোখকে হারাম দেখা থেকে কি করা? বিরত রাখা। যদি কেউ এই চোখকে হারাম দেখা থেকে বিরত না রাখে, সে চোখ দিয়া চোখের নাফরমানি করল, আর যে এত সুন্দর একটা নিয়ামত পাইয়া, চক্ষু নামক নিয়ামত পাইয়া এই নিয়ামতের নাফরমানি করল। নিয়ামতের নাফরমানি করার কারণে আল্লাহ তাআলা বলেন, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আমার শাস্তি বড় কঠিন। এই কঠিন শাস্তির এক নাম্বার শাস্তি হইল কিছুদিন পরেই তার চোখের মধ্যে আল্লাহ তাআলা জ্যোতি কমাইয়া দিবে। চোখের জ্যোতি ছিনাইয়া নেওয়া হবে। যে চোখের জ্যোতি দিয়া তুমি
নাফরমানি করতেছ, এই নাফরমান চক্ষু থেকে চোখের জ্যোতি সরাইয়া নেওয়া হবে। কিছুদিন পরেই তার চোখের মধ্যে দেন না অধিকাংশ প্রায় মানুষে কিছু অপারেশন করে। ডাক্তাররা আসি বলে যে ফ্রি চক্ষু চিকিৎসা দেওয়া হবে, আপনারা আসেন। যাওয়ার পরে কয় 3,000 লাগবে, 4,000 লাগবে, 5,000 লাগবে। এরপরে নিয়ে চোখ অপারেশন করে করিয়াইলে এই কয়দিন সে কী করে, মসজিদও আর আইয়ে না। কি আপনি মসজিদও আইয়েন না যে চোখ অপারেশন করছি, ডাক্তারে কইছে সেজদা দেন যাইত না। ডাক্তারে কি কইছে, সেজদা দেন যাইত না। শুরু হয়েছে নি গজব, শুরু হয়েছে নি। গজবের 1 নাম্বার সূরত হইল কোনো মানুষের উপর যদি আল্লাহর গজব আসে। গজবের আমরা তো মনে করি মনে হয় ঠাডা হইলে গজব, অ্যাক্সিডেন্ট হইলে গজব, কোনো দুর্ঘটনা ঘটলে গজব না। গজবের 1 নাম্বার সূরত হইল আল্লাহ তার ইবাদত থেকে তাকে দূরে সরাইয়া নিব। এটা হলো 1 নাম্বার গজব। কোনো মানুষ যদি দেখা যায় যে সে নামাজ পড়ত, এখন সে নামাজ পড়ে না, এটা তার উপরে 1 নাম্বার গজব। কোনো মানুষ ইবাদত বন্দিগি করত, এই ইবাদত বন্দিগি থেকে সে দূরে সরে গেছে, তার উপরে আল্লাহর গজব নাজিল হইয়া গেছে। আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যাওয়া, এটা হইল গজবের প্রথম ধাপ। আল্লাহর গজবের প্রথম শ্রেণী হইল ইবাদত থেকে দূরে সরে যাওয়া। আমরা তো মনে করি গজব হইল যে রোড অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তার কোনো ধন সম্পদ ব্যাপক আকারে ক্ষতি হয়ে গেছে, অথবা হাত ভেঙে হয়ে গেছে, পা ভেঙে হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেছে। এগুলা হইল কয়েক ধাপ পরে। এগুলা হইল কি কয়েক ধাপ পরে। যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ভয়াবহভাবে কোনো শাস্তি দিতে চাইবেন, 1 নাম্বারে তাকে প্রথম ধাপ যেটা, এটা হইল তাকে ইবাদত থেকে দূরে সরাইয়া নিবে। ইবাদত থেকে কি করব, দূরে সরাইয়া নিব। যখন ইবাদত থেকে দূরে সরে যাবে, তখন আর আল্লাহর রহমত তার লগে নাই, আসেনি? নাই, আল্লাহর রহমত নাই। এরপরে পরের ধাপ, দ্বিতীয় ধাপ শুরু হইব, এরপরে তৃতীয় ধাপ। এভাবে ধাপ আসতে আসতে এক সময় তাকে আল্লাহ ভয়াবহভাবে পাকড়াও করবে, যেটা থেকে সে আর বাহির হইতে পারবে না। এই জন্য কোনো মানুষকে আল্লাহ শাস্তি দিতে চাইলে প্রথমে তাকে কিছু সিগন্যাল দেয়। প্রথমে তারা কি করে, সিগন্যাল দেয়। ছোট ছোট শাস্তি। ছোট ছোট শাস্তির মধ্যে আপনি যদি বুদ্ধিমান হন, আপনি এই কথা বুঝতে পারবেন যে যখনই দেখবেন যে আপনার কাছ থেকে আল্লাহ ইবাদত থেকে দূরে সরাইয়া নিতেছে আপনাকে, আপনার দ্বারা এখন আর কোনো নেক কাজ হয় না, আপনার দ্বারা এখন আর কোনো ভালো কাজ হয় না, আপনার দ্বারা দেখা যায় এখন শুধু গুনার কাজ হয়, খারাপ কাজ হয়, আপনার দ্বারা শুধু মানুষের ক্ষতি হয় বেশি। তাইলে আপনি বুঝে নিবেন যে আপনার উপরে ভয়াবহ শাস্তি আসতেছে, আপনার উপরে অচিরেই ভয়াবহ কি আসতেছে, শাস্তি আসতেছে। এটা হইল সিগন্যাল, 1 নাম্বার সিগন্যাল। একজন মানুষ নামাজ পড়তে, এখন আর নামাজ পড়ে না। রোজা রাখতো, এখন আর রোজা রাখে না। কোরআন তেলাওয়াত করতো, এখন আর কোরআন তেলাওয়াত করে না। বুঝতে হবে যে তার আযাবের শাস্তির প্রথম ধাপ শুরু হইয়া গেছে। এই জন্য যখনই দেখবেন এই সিগন্যাল দেখা দিছে, তাড়াতাড়ি তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। যখন তাড়াতাড়ি তওবা করে আল্লাহর কাছে ফিরে আসবে, তখন আল্লাহ তাআলা যে শাস্তি দেওয়ার কথা ছিল, এই শাস্তি আল্লাহ হটাইয়া নিবে। এই শাস্তি আল্লাহ কি করবে, সরাইয়া নিবে। তা আমাদের কি করা উচিত? যারা বেনামাজি,
আপনি যে বেনামাজি আছেন আপনার অচিরেই শাস্তির ব্যবস্থা হইতেছে, চিন্তা করেন না। আল্লাহ এই আসমান জমিন এটা মাগনা মাগনা আপনার খাওয়াইতো না। আপনার জন্য কোটি কোটি টাকার বিলিয়ন বিলিয়ন টাকার জ্বালানি ব্যয় করতেছে আল্লাহ সূর্য দিয়া আপনার জন্য। হ্যাঁ, অক্সিজেনের ব্যবস্থা করছে আপনার জন্য। আসমান বানাইছে, জমিন বানাইছে, মনে করতেছেন যে এগুলা ফ্রি ফ্রি বুক করবেন। ফ্রির কারবার নাই। ফ্রি যদিও দেওয়া হয়, যতটুকু ফ্রি দেওয়া হইবে এর চেয়ে কঠিন শাস্তি বেশি দেওয়া হবে। এগুলা বানাইছেই আল্লাহ আপনার সুবিধার জন্য, যাতে আপনি ইবাদত বন্দেগী করতে পারেন। চন্দ্র, সূর্য, হ্যাঁ, এরকম এই যে সূর্য যে জ্বলতে আছে, হ্যাঁ, 9,30,00,000 মাইল দূরে এই সূর্যের আলো পৃথিবীতে লাগে, গাছের মধ্যে লাগে, গাছে ফল ধরে, গাছের ফল মিষ্টি হয়। হ্যাঁ, এই যে বর্তমানে যে আমের সিজন চলতে আছে, হ্যাঁ, এই যে রাজশাহীর আমগুলা কি মিষ্টি, এটার মধ্যে চিনি দেয় কে? আপনি কি 1 চামচ চিনি দিছেন? চিনি এই যে মিষ্টি লাগে, এটা কোত্থেকে আসে? হ্যাঁ, এটা আল্লাহ দেয়। আল্লাহ একটা আম পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিকরা মিলি বানাইতে পারবো একটা আম? হ্যাঁ, এগুলো কে দেয়? আল্লাহ দেয়। কেন দেয়? বান্দারা খাবে, খাইয়া কি করব? আমার ইবাদত করবে। আল্লাহর নেয়ামত খাইলাম, খাইয়া আল্লাহর নাফরমানি করলাম, তো আল্লাহ কেমনে ছাড়ি দিব? কখনো না। আল্লাহ এত সুন্দর আমের ব্যবস্থা করছে, এত সুন্দর ঠান্ডা পানির ব্যবস্থা করছে। এই গরমের মধ্যে 1 গ্লাস ঠান্ডা পানি খাইলে কলিজা ঠান্ডা হইয়া যায়। হ্যাঁ, এত এত নিয়ামত, এত সুন্দর সুন্দর, এত মজাদার মজাদার নিয়ামত দিছে। এগুলা খাই, নামাজ না পড়িয়া দোকান ফাটে আড্ডা দেওয়ার লাই, দোকান ফাটে আড্ডা দেওয়ার জন্য, নামাজ না পড়িয়া মোবাইল চালানোর জন্য, হ্যাঁ, আল্লাহর ইবাদত বন্দেগী না কইরা রাত দিন 24 ঘন্টা গেম খেলার জন্য, হ্যাঁ, এই মোবাইল দিয়া রাত দিন 24 ঘন্টা মেয়েদের সাথে ফ্যাম করার জন্য। এই জন্য নিয়ে আল্লাহ এই যে কায়নাতের ব্যবস্থা করছে, এগুলা করার জন্য। রাত দিন আপনি মেয়েদের সাথে ফ্যাম করবেন মোবাইলে, নামাজ রোজা সব বাদ দিয়া। হ্যাঁ, এখন তো মোবাইলে এমন নষ্ট করছে যে এক একটা মেয়ের 5-6টা সিম, সে একবার একজনের লগে ফ্যাম করে। হ্যাঁ, এক একটা মেয়ে এক জামাই ছাড়ি আর জামাই ধরতে সময় লাগে না। জামাই আছে, ঘর থাকা আছে, এই অবস্থায় আরেকজনের সাথে বিয়ে হয়ে যায়, আরেকজনের সাথে বিবাহ বসে যায়। হ্যাঁ, আহা, সামাজিক ব্যবস্থা এত নষ্ট হয়েছে যে সামনের দিকে ফ্যামিলি কীভাবে থাকবে আমার বুঝে আসে না। এর মধ্যে কিছু মা বাপও দায়ী। মা বাপ এগুলাকে সাপোর্ট দিতেছে, এক একটা মেয়ের জীবন নষ্ট করে দিতেছে। এই সমস্ত করার জন্য আল্লাহ করে পৃথিবী পাঠিয়েছে না? এই জন্য দুস্থ বুজুর্গ সতর্ক হওয়া দরকার। আমাদেরকে আল্লাহ পৃথিবীতে এই সব নাফরমানি করার জন্য পাঠায় নাই। আল্লাহ আমাদেরকে পাঠাইছে কোনো রকমে ঈমান নিয়া, হ্যাঁ, কোনো রকমে ডাইল ভাত খাইয়া ঈমান নিয়া কবরে যাওয়ার জন্য। আমাদের আসল ঠিকানা হয়েছে কবর, আমাদের আসল ঠিকানা হয়েছে